সময় 543 খ্রিস্টপূর্বাব্দ। স্থান প্রাচীন বঙ্গরাজ্য, সিংহপুর রাজসভা। জয় সিংহরাজ্যের জয়, জয় মহারাজ সিংহবাহুর জয়, জয় সিংহরাজ্যের জয়। রাজকুমার বিজয় সিংহ, আজ মহারাজ সিংহবাহু রাজসভায় আসবেন না? মহারাজ আজ শিকার অভিযানে মহেন্দ্রপুরে গেছেন। আজ রাজসভায় সভাপতিত্ব করবো আমি। রাজকুমারের নিকট হাতি তহবিল বিষয়ে কিছু বলতে চাই। রাজকোষে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বলো অর্থমন্ত্রী ধনঞ্জয়, রাজকোষে এত হাঁপানি কেন? রাজকুমার, যুদ্ধমন্ত্রী হিসেবে আমি কিছু বলতে চাই। এই হাতিরাই কিন্তু আমাদের কৌশলপুর যুদ্ধে বিজয় করেছিল। তাদের আক্রমণ প্রতিপক্ষের দুর্গ গুড়িয়ে দিয়েছিল। যে রাজ্যে হাতির পদধ্বনি শোনা যায় না, সে রাজ্যকে শত্রুরা উপহাস করে। গর্জন আছে ঠিকই, তবে গর্জনের সঙ্গে আছে গর্জন করা খরচও। প্রতিদিন এক একটি হাতি 3 জন কৃষকের মাসিক চাল খায়। তাই রাজকোষে এখন শুধু হাঁপানির শব্দ শোনা যায়, ঋণ ঋণ ঋণ। শোনো অর্থমন্ত্রী, যুদ্ধ মানে প্রতাপ, মর্যাদা, অস্তিত্ব। এই গজরাই হচ্ছে রাজশক্তির প্রাণ। আর ক্ষুধার্ত প্রজারা বুঝি রাজশক্তির কঙ্কাল? যে রাজ্যে হাতির খাদ্য ভাণ্ডার 1000 টন, সে রাজ্যে প্রজার হাড়িতে কোনো ভাত নেই। অসাধারণ! একজন যুদ্ধের গল্প শুনে রাজকোষ খালি করছে, আর একজন রাজকোষ ভাষাতে যুদ্ধ ঘোষণা করেছে। রাজ্যে যেন আজ চলছে গজরাজ এবং গরিব রাজের মধ্যে সংঘর্ষ। রাজকুমার, যুদ্ধ নিয়ে রসিকতা করা এই রাজধর্মের জন্য অপমানজনক। না, আমি ভাবছি তোমরা দুজনেই যেহেতু রাজ্যের ভার বইছে বলে দাবি করছো, তাহলে এবার দেখা যাক কে সত্যিই ভার বইতে পারে। এই উঠেছে রাজদণ্ড, এখন আসছে রাজ আদেশ। আজ রাজসভায় হবে হাতি কুস্তি। তর্কে যেহেতু ফয়সালা হচ্ছে না, দেখা যাক কার গায়ের জোর বেশি। যে আগে হাঁপাবে সেই হারবে। রাজকুমার, রাজকুমার, আমি সংখ্যার মানুষ, গদানারও আমার পেশে নয়। আর আমি যোদ্ধা বটে, কিন্তু রাজসভায় কুস্তি তো অসম্মানজনক। চিন্তা করো না তোমরা, আজকের এই দিন ইতিহাসে লেখা থাকবে। যুদ্ধমন্ত্রী বীরেন্দ্র এবং অর্থমন্ত্রী ধনঞ্জয়ের মল্ল যুদ্ধ। হে বিধি, একটি রাজনীতি নাকি নাট্যশাস্ত্রের অনুশীলন? রাজকোষের ভার আমি বইতে পারি, কিন্তু এই যুদ্ধমন্ত্রীর ওজন বইবে কিভাবে? রাজ্য জয়ের ভার যখন আমাকে দেয়া হয়েছে, তবে তোমার হিসাবের ভারও আমি দেখে নিতে পারবো। আসো। অদ্ভুত! রাজ্যের দুই স্তম্ভ একসাথে ধসে পড়লো। একই কি বলে একই দিনে অর্থনৈতিক দেউলিয়া এবং সামরিক পতন। একে কি বলে অহংকার পতনের মূল। Hello,
আমার অনুপস্থিতিতে রাজ্য কি নাট্যমঞ্চে পরিণত হয়েছে? মহারাজ, আমরা রাজকুমার বিজয় সিংহর বিরুদ্ধে অভিযোগ আনতে বাধ্য হচ্ছি। রাজকুমার রাজ শৃঙ্খলার সব সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তিনি রাজসভাকে করেছেন রসিকতার মঞ্চে পরিণত, মন্ত্রীদের করেছেন সবার হাসির পাত্র। Am I a joke to you? বিজয়, এই কথা কি সত্য? হ্যাঁ বাবা, আমি রাজসভাকে ক্ষমতার আসন নয়, হৃদয়ের সভা বানাতে চেয়েছিলাম। রাজকুমার বিজয়ের বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী ও পুরোহিতরা অভিযোগ এনেছেন। প্রথম অভিযোগ, রাজকুমার রাজভোজে অস্পৃশ্য কর্মচারীদের সঙ্গে বসে আহার করেছেন, এমনকি রাজবাড়ির থালা থেকে তাদের খাবার বেড়ে দিয়েছেন। এতে রাজপুরোহিত ও পণ্ডিতরা অপমানিত বোধ করছে। বিজয়, এ কাজের ব্যাখ্যা দাও। কারণ বাবা, ক্ষুধা জাতি মানে না। যে ভাত রাজাকে তৃপ্ত করে সে ভাত প্রজাকেও বাঁচায়। আমি ভেবেছিলাম ভাতের গন্ধই সবচেয়ে পবিত্র ধূপ। সেই ধূপেই হয়তো একদিন ধর্ম নতুন আলো পাবে মহারাজ। ধর্ম নয়, রাজ্য চলে নিয়মে। রাজকুমারের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, রাজকুমার রাজ্যের সকল বানরদের প্রশিক্ষণ দিয়েছে যাতে করে তারা রাজ কর্মচারীদের মাথার মুকুট ও শিরস্ত্রাণ নিয়ে পালায়। মহারাজ, একটি বানর আমার শিরস্ত্রাণ নিয়ে গাছে উঠে খেলা করছিল। পুরো নগরী হাসিতে ফেটে পড়ছে। কেমন আচরণ বিজয়? বাবা, আমি শুধু বানরদের শিখিয়েছিলাম যে মুকুট অহংকারে ভারী সেটিকে বিনয়ের হাওয়ায় হালকা করো। সহমত ভাই। তুমি সত্য বলো, কিন্তু কূটনীতি বোঝো না বিজয়। সত্য কূটনীতি বোঝে না বলেই মা সে সত্য। রাজকুমারের বিরুদ্ধে তৃতীয় ও সর্বশেষ অভিযোগ, নবরাত্রির পূজার যজ্ঞে দেবতার উদ্দেশ্যে একটি নাগকে এনে খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। রাজকুমার হঠাৎ সেই খাঁচা খুলে দিলেন, আর তারপর পুরো নগরী বিশৃঙ্খল। পণ্ডিতরা গাছে উঠছে, প্রজারা পালাচ্ছে। হোয়াট ইজ দিস? কেমন পাগলামি বিজয়! পাগলামি নয় বাবা, এ পরীক্ষা। আমি দেখতে চেয়েছিলাম পণ্ডিতরা দেবতাকে বিশ্বাস করেন নাকি ভয় করেন। নাগ যখন বেরোলো দেবতা পালায়নি, কিন্তু মানুষ পালালো। সেই থেকে বোঝা গেল ভয়ই হচ্ছে রাজ্যের আসল দেবতা। তোমার যুক্তি আগুনের মতো, সে আলো দেয় কিন্তু পোড়াবে। বিজয়, তোমার ওই হাসি আমাদের রাজসভায় বিদ্রুপে পরিণত হয়েছে। তোমার সাহস আছে, বুদ্ধি আছে, কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই। তোমার জন্য রাজ্যের শান্তি বিঘ্নিত হচ্ছে। তাই তোমায় নির্বাসন করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। মহারাজ, আমার ছেলেকে নির্বাসিত করবেন না। সে দুরন্ত কিন্তু নির্মল। রাজ্যের শৃঙ্খলায় সবার আগে। ঠিক আছে, আমি যাচ্ছি বঙ্গোপসাগরের পথে, সঙ্গে নিয়ে 700 সহচর। আমি যাচ্ছি অজানার পথে, আমি যাচ্ছি অনিশ্চয়তার যাত্রায়। চলো অভিরাজ। বিজয়, যাসনি খোকা। যে যাত্রা অনিশ্চয়তায় শুরু হয় তার গন্তব্য ইতিহাসে অমর হয়। রাজকুমার বিজয়, এই যে কি চরম ঝড় হচ্ছে, আমরা কি আর বেঁচে ফিরতে পারবো? এই জাহাজ তো আর ঠিক থাকবে না মনে হচ্ছে। ও ড্যাম! শক্ত করে ধরে থাকো অভিরাজ, এ ঝড়ই আমাদের পরীক্ষা। হে সমুদ্র, তোমার কোলে যাচ্ছে আমরা সত্যের সন্ধানে। প্রলয় এলেও আজ ফিরব না। রাজকুমার, এ কি ভূমি দেখা যাচ্ছে? আর আমরাও বেঁচে
বলেছি। এ শুধু বেঁচে থাকা নয় অভিরাজ, এই ভূমি হয়তো আমাদের নিয়তি। চলো নেমে পড়ি, জাহাজ ফেরাও। অপূর্ব, এ কি মায়াবী সুর, আর এ কি অপরূপ রূপ। কে তুমি? ভয় পেও না, আমি তোমার শত্রু নই। আমি এক অভিযাত্রী। আমি সিংহপুরের রাজপুত্র বিজয় সিংহ। আমি বঙ্গোপসাগরে বেরিয়েছি সত্যের সন্ধানে। যেখানে মানব জাতির সাহসের শেষ, সেখানেই আমার শুরু। রাজপুত্র, বিদেশি? তবে তো তুমি মহা বিপদে পা রেখেছো। মহাবিপদ থেকেই তো চিরসত্যের আবির্ভাব হয়। এই দ্বীপ যেন ছবির মতো সুন্দর, স্বর্গের মতো সুন্দর, যেখানে তোমার মতো অপ্সরীরা নাচে, গায়, আর সমুদ্রের ঢেউ যেন মুগ্ধ হয়ে শোনে। এই দ্বীপ দেখতে যতটা সুন্দর, ঠিক ততটাই নিষ্ঠুর। এই দ্বীপ বিদেশিদের জন্য নিষিদ্ধ। তবু আমি চলে এসেছি। যে সত্যের খোঁজে আসে সে নিষেধ মানে না। তুমি বুঝছো না, আমি অগ্নি শক্তি মন্ত্রীর কন্যা কুবের। রাজা ধূম্রজের আছে রাক্ষস বাহিনী। ওরা দিন রাত পাহারা দেয়। ওরা যদি জানে তুমি বিদেশি, তবে সঙ্গে সঙ্গে হত্যা করবে। যে দ্বীপে তোমার মতো এমন রূপ আর স্বর্গীয় সুর আছে, সেখানে রাক্ষসের নিঃশ্বাস অপবিত্র। আমি এই দ্বীপকে রাক্ষস মুক্ত করব। তুমি ভয় পাও না? তুমি জানো না ওরা কেন? ওদের কোনো ভয় নেই, আছে শুধু আদেশ। এখানে প্রজারা বাঁচে আতঙ্কে। ভয় ভয় আমি পাই কুবেনি, তবে রাক্ষস কেন, মানুষের এই নিস্তব্ধতাকে, ভীরুতাকে। আমি একদিন মানুষের এই ভয় ভাঙাবো, তাদের হৃদয়ে জ্বালাবো সাহসের প্রদীপ। রাজ রক্ত আমার শিরায় বইছে, কিন্তু তবু আমি অসহায়। তাই এই সমুদ্রের পাড়ে ভাসি, মানুষের মতো নিঃশ্বাস নিতে, মুক্তির স্বাদ নিতে। তুমি পালাও এখনই, ওরা আসছে। না, আমি পালাতে আসিনি। যে সত্যের পথে এসেছি, তার দাম যদি মৃত্যু হয়, তবে সেই আমার জয়। কে তুমি? বিদেশি? রাজা ধূম্রজ বলেছেন যে আসবে সে আর ফিরবে না। তবে বলো তোমার রাজার কাছে, আমি এসেছি ভয়কে জয় করতে। আমার সত্য একদিন তার সিংহাসন ভেঙে দেবে। তুমি সাগর পেরিয়ে এসেছ, কিন্তু তোমার হাড়ি বাঁচবে এখন আমাদের ঢোল। এই সেনাপতি, আজ এর রক্তে রাঙিয়ে দেই লঙ্কার ঢোলে। সে অপরাধী নয়, সে কেবলই গান শুনছিল। ওহে বিদেশি, এ ভূমি আমার। তোর সৈন্য রক্তেই লাল হবে এই মাটি। ওহে ধূম্রজ, সিংহাসনের অধিকার তার নয় যে ভয় দেখিয়ে শাসন করে। সিংহাসনের অধিকার তার
যে ভয় থেকে মানুষকে মুক্ত করে। ছন্দ চুটিল প্রলয় পথের রুদ্র রথের চাকাতে ধায় হাঁকি গগনে গগনে ধায় হাঁকি। তুই সিংহপুরের ছেলে, কিন্তু এই লঙ্কায় সিংহের স্থান নেই, এ রাক্ষসের ভূমি। আজ থেকে লঙ্কায় হবে সিংহের ভূমি। হে সমুদ্রের দেবতা, তুমি বিজয়কে রক্ষা করো, সে সত্যের জন্য লড়ছে। যুদ্ধ শেষ। এই ভূমি এখন থেকে আর রাক্ষস নয়, মানুষ শাসন করবে। ভূমিনী, তুমি সেই গান গেয়েছিলে, যে গান আমার হৃদয়কে লঙ্কার সাথে বেঁধে দিল। আজ থেকে তুমি এই ভূমির রানী। যে সত্যের পাশে থাকে তার পাশে থাকাই তো আমার ধর্ম। সেদিন থেকে জন্ম নিল এক নতুন বংশ, সিংহ বংশ। প্রাচীন বঙ্গরাজ্য সিঙ্গাপুরের রাজকুমার বিজয় কুবেনী ও তার 700 অনুসারীর উত্তরাধিকারী এই লঙ্কার নতুন জনগোষ্ঠী সিংহ। আজ সেই বংশধররা, যারা সিংহলি বা সিংহালিস নামে পরিচিত, দ্বীপের প্রায় 75% মানুষ। ধন্যবাদ।